আইফোনে সত্যিই খুবই চমৎকার চমৎকার ফিচার দেয়া থাকে। তার মধ্যে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চমৎকার একটি ফিচার শেয়ার করতে যাচ্ছি। তো সেই ফিচারটি হচ্ছে, আমরা যদি আমাদের আইফোনের ফটো অ্যাপসে যাই, ফটো অ্যাপসে যাওয়ার পর আমরা যদি যে কোনো একটি ইমেজের উপর প্রেস করি, আমরা যে কোনো ইমেজে যে কোনো সাবজেক্টকে চাইলে কপি করতে পারবো। এর জন্য কি করব, যেমন আমি এই ফুলটিকে কপি করতে চাচ্ছি, তার জন্য এখানে প্রেস করে ধরে রাখবো। তারপর আমরা একটি কপি বাটন দেখতে পাবো, এখানে কপি করে নেব। এরপর যদি আমরা চাই, আমাদের মেসেজ অপশনে গিয়ে আমরা চাইলে এখান থেকে যে কাউকে এই মেসেজটি সেন্ড করতে পারবো। তো কি করলাম, এখান থেকে প্রেস করে ধরে রাখলাম, তারপর পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের এই যেখান থেকে কপি করেছিলাম, এই ছবিটি কিন্তু পুরোটি কপি হয়নি। আমরা যতটুকু সাবজেক্ট কপি করেছি ততটুকুর উপর প্রেস করে ধরে কিন্তু এখান থেকে আমরা সেই সাবজেক্টকে পেস্ট করে দিলাম। তো এখন চাইলে আপনি সেন্ড করতে পারবেন। তো সেন্ড করার আগেও আপনি চাইলে এটাকে ইফেক্ট আকারে সেন্ড করতে পারবেন। তার জন্য কি করতে হবে, এখানে যে সেন্ড বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করে ধরে রাখবেন। এখানে ধরে রাখলে আমরা এখানে দেখতে পাবো স্ক্রিনে প্রেস করে এখন যদি আমরা এটাকে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু আমরা যাকে পাঠাবো তার মোবাইলের মধ্যে এরকম একটি ইফেক্ট তৈরি হয়ে যাবে। এছাড়াও চাইলে আমরা যদি বাবলে ক্লিক করি, এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন দেয়া আছে। আমরা চাইলে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার করে যদি আমরা সেন্ড করে দিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই ইমেজের যেই সাবজেক্ট আছে সেটাকে খুব সহজেই যে কাউকে পাঠাতে পারবো। এছাড়াও কিন্তু আমরা চাইলে আমাদের যে নোটস আছে, নোটস বা যে কোনো স্থানে চাইলে কিন্তু আমরা এটাকে পেস্ট করতে পারবো। এছাড়াও আরেকটি অপশন আছে শর্টকাটের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা যদি ফটোসে যাই, ফটোসে গিয়ে আমরা যদি এটাকে কপি করে একটু নিচের দিকে টান দিয়ে নিয়ে আসে আরেক হ্যান্ড দিয়ে আমরা নোট অ্যাপ্লিকেশনে গিয়ে এটাকে ছেড়ে দিই, তাহলেও কিন্তু ঠিক সেমভাবে এটা কপি পেস্ট হবে। যেভাবে আমরা কম্পিউটারে করে থাকি সেভাবেও চাইলে আমরা 2 ফিঙ্গারের মাধ্যমে কিন্তু এই কাজটি করে ফেলতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।